চকচক করলে সব জিনিস সোনা হয় না, আর সোনার সঙ্গে খাদনা মিশালে সে গয়না সোনা হয় না। তাই সবসময় মনে রাখতে হবে আলিয়ার পিছনে না ছুটে নিজেকে অ্যাক্টিভ থাকা, নিজেকে কিছু জায়গায় তৈরি করা। হয় তুমি কালো, হয় তুমি অশিক্ষিত, হয় তুমি কোনো দিক থেকে না কোনো দিক থেকে কমতি থাকতেই পারে মানুষের। আমরা মানুষ তো, তা আমাদের সব দিক থেকে ফিটফাট থাকে না, কোনো না কোনো দিক থেকে আমাদের কমতি থাকে, কোনো না কোনো দিক থেকে আমরা কমজোরি হয়েই থাকে। আর বিধাতা সেই হিসাবেই আমাদেরকে পাঠিয়েছেন। তো দূর থেকে কিছু জিনিস আমরা দেখতে পাই, চকচক করে সোনার মতন, কিন্তু কিন্তু সেটা সোনা নয়। দেখতে হয়তো সুন্দর হতে পারে, কিন্তু সে সোনার মতন অতটা দামি নয়। কেন নয় জানো তো? বুঝতেই পারছো কেন নয়। তা আজকাল আমরা অনেক জিনিস হারিয়ে ফেলি, অনেক জিনিস, অনেক সম্পর্ক আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের নিজেদের কারণে, নিজেদের জেদ, নিজেদের দম্ভ, নিজেদের ইগোর কারণে সেই সম্পর্কগুলো আজকে নষ্ট হতে চলেছে। আর আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি না কোনো কিছু। হাজারো নির্বাচন করার চেষ্টা করি, কিন্তু বারবার ফেল হয়ে যায়। কিন্তু একটা জায়গায় গিয়ে আমরা থমকে দাঁড়াই যে অনেক ভুল করেছি, অনেক কিছু করেছি, আর ভুল করা যাবে না। আমাদেরকে একটা ভালো কিছু করতে হবে, ভালো জায়গায় দাঁড়াতে হবে, ভালো কিছু আমাদের উপস্থাপনা করতে হবে, ভালো মানুষের মনের ভিতরে গেঁথে থাকবে, ঠিক এমন করে এমন কিছু করতে হবে। আমি তো তাই মনে করি। আপনারা যদি সহমত হন অবশ্যই আমাকে জানাবেন। তবে একটাই কথা বারবার আমি বলতে থাকি যে কেন তুমি পারবে না? তুমি পারবে, তোমার দ্বারা হচ্ছে না, তুমি হবে। তোমাকে সেই মোটিভেট তৈরি করার, মোড় ঘোরানোর জন্য কাউকে না কাউকে সত্যি পাশে চাই, সাপোর্ট চাই। সাপোর্ট না ছাড়া কেউ উঠতে পারে না, যেমন ঠিক তেমনই। কিন্তু তুমি নিজেকে সেইভাবে তৈরি করো, নিজের মন থেকে তৈরি করো যে তুমি কি করছো, তোমার ভাবনা, তোমার চিন্তা, তুমি ভালো মোটিভেট, ভালো কিছু করার চেষ্টা করো যে তোমাকে সবাই চিনবে। তোমার কথা বলার ধরনগুলো আলাদা চেঞ্জ করতে হবে, মানুষের ভিতরে সহনশীলতা দেখাতে হবে, মানুষের পাশে থাকতে হবে সব সময়। এটাই হচ্ছে বড় জিনিস। আমি তো মনে করি, তোমরা কি মনে করো আমি জানি না। তবে সব খারাপ পথ ছেড়ে দিয়ে একটা ভালো পথ, ভালো জিনিস, ভালো কাজ বেছে নাও। সব সময় এটা থাকবে যে সবাই তোমাকে চিনবে, তোমার সৌন্দর্য নয়, তোমার মুখের কথা, তোমার ব্যবহার তোমাকে মোহিত করবে, সবাইকে তোমার মনে রাখবে। একটা মানুষ যখন মরে যায়, তার ব্যবহার, তার আচার ব্যবহার, তার গুণগুলো থেকে যায়, মানুষের হৃদয়ে থেকে যায়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে থেকে যায় তার গুণগুলো। সে কতটা সুন্দর কিংবা সুন্দরী ছিল, সে কথাবার্তা হয়তো অতটা ছিল না, তাকে অতটা কেউ দাম দেয় না। হ্যাঁ, হয়তো বলতে পারে হ্যাঁ হয়তো খুব সুন্দরী ছিল, এটুকু বলতে পারে। কিন্তু তার ব্যবহারটাও কিন্তু তার থেকেও, মানে সুন্দর চেহারার থেকেও কথার ব্যবহারটা তার খুব বাজে ছিল। তাই কোনো দিন না কোনো দিক থেকে সেই মানুষটাও কমজোরি ছিল। আরে সব মানুষ তো একরকম হয় না, হয় কি? হয় না গো। সবার মন কি একটা জিনিস দিয়ে ভরানো যায়? কখনোই যায় না। একটা কথা দিয়ে মানুষকে কি সব সময় আটকে রাখা যায়? যায় না। তো গাছের, মানে লতানো গাছ, সেও চাইবে একটু সাহারা, কি করে উপরে উঠবো। আবার ফাঁকা জায়গা পেলে একটা লতানো গাছ সে অনেক দূর লতিয়ে ফেলে। আর যদি সে একটা লতানো গাছ যদি একটা জায়গা পায়, ওঠার জায়গা পায়, সে তত্তর করে অতিরিক্ত উঠে যায়। সেটাকে হলো একটা সাপোর্ট। কারণ এই গাছটা ছিল, একটা জায়গা ফাঁকা ছিল, লতানো গাছটা তাড়াতাড়ি করে বেড়ে গেল। আর লতানো গাছটা সাপোর্ট পেয়েছিল, একটা গাছ ছিল, একটা কিছু ছিল যে তার ধরে নিয়ে উপরে উঠে গেল। তাই না বন্ধু? অনেক কথা বলতে থাকি, অনেক কথা আছে জমানো, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে থাকি, পাগলের মতন বকাবকি করি। সবাইকে প্লিজ কেউ কিছু মনে করো না, কেউ কিচ্ছু মনে করো না প্লিজ। এইভাবে থাকি, মধ্যে মাঝে পাগলামি করি, মাথা থেকে উল্টোপাল্টা চিন্তা ভাবনা, উল্টোপাল্টা অনেক কিছু ভাবি, ভাবনা চিন্তাগুলো চলে আসে, কেন জানি না। আমি অতি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ, যেটাকে বলে অতিভক্তি চোরের লক্ষণ হয় মনে হয়, তাই বুঝলে। তবে যদি ভুল করে থাকি, ভুল কিছু বলে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ,
কারণ আস্তে আস্তে সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। যদি পাই তোমায় দেখা ছাড়বো আমি। আর বলবো না, এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বেস্ট অফ লাক আজকের মতন। আসি, টাটা।